सो हेलो टू ऑल, हेलो टू माध्यमिक 2026 স্টুডেন্টরা। ফার্স্ট অফ অল তোমরা সবাই আমাকে জানাও তোমাদের সবার মাধ্যমিক 2026 যে টেস্ট এক্সাম চলছে সেটার কীরকম কি কারিকুলাম চলছে, মানে কি সেটা কীরকম কি চলছে, বাংলা হলো, ইতিহাস হলো, ভূগোল হলো, কার কীরকম এক্সাম হলো, কত কি মার্কস পাচ্ছে মনে হচ্ছে, কার কীরকম হলো, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। আমি এটা সবার কমেন্টে জানতে চাই। তারপরে আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের সাজেশন আসবে। ফার্স্ট অফ অল বলে দিই, ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে সাজেশন দেওয়াটা অনেস্টলি স্পিকিং সব থেকে বেশি টাফ। ঠিক আছে, ম্যাথসের সাজেশন দেওয়া যায়, লাইফ সায়েন্সের সাজেশন দেওয়া যায়, আর্টসে ভূগোলের সাজেশন দেওয়া যায়, বাট ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সাজেশন দেওয়াটা টু ডিফিকাল্ট, যার কারণে কিন্তু লোকে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে কম মার্কস পায়। তুমি যদি দেখো অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্স যদি দেখো কি না, ফিজিক্যাল সায়েন্সে দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট নাম্বারটা কম পায় কম্পেয়ার টু আদার্স সাবজেক্ট। ম্যাথসের লোকে তো নাম্বার পেয়ে যায়, আদার সাবজেক্টও পেয়ে যায়, বাট আমি মনে করি অ্যাজ এ ইঞ্জিনিয়ার, দোজ হু ডোন্ট নো মি, মাই নেম ইজ আরিনাফ, কারেন্টলি আই এম থার্ড ইয়ার স্টুডেন্ট অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমার কাজ হচ্ছে প্রবলেম সলভ করা, আর তোমাদের যে প্রবলেমটা হচ্ছে ভৌত বিজ্ঞানকে, তো ভৌত বিজ্ঞানকে একদম ইজি ওয়েতে বুঝিয়ে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ানো দেখতে থাকবে আমার এই চ্যানেলটা। তো সকলে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের টেস্ট এক্সামের আগে থেকে শুরু করে টেস্ট এক্সামের পরেও কিন্তু চ্যানেলটা খুব বেশি হেল্প করতে চলেছে। ওকে, চলো এবার স্টার্ট করি, আমরা ভিডিওটা স্টার্ট করি। ওকে ওকে তো ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে বলে দিই, সবাই বইটা নিয়ে খুলো, 7টার বই। ঠিক আছে, 7টার বই খুলে এবার দেখো, আমি অলরেডি পার্ট 1 ভিডিও বানিয়েছি, এখানে মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের পার্ট বলেছি, তোমাদের পার্ট 1 দেখো নি, পার্ট 1 থেকে নাও। আজকে আমি পার্ট 2তে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার লাইক অর্গানিক কেমিস্ট্রি, যেখানে অনেকের প্রবলেম হয়, তো অর্গানিক কেমিস্ট্রি থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বলতে চলেছি। ফার্স্ট অফ অল দেখো, অর্গানিক কেমিস্ট্রি টোটাল আছে 8 নাম্বার। 8 নাম্বারের মধ্যে 8-এর মধ্যে 4 থেকে 5 নাম্বার যদি পেতে হয়, আমি তোমাদের অফলাইনেও বলেছিলাম, অনলাইনেও বলছি বারবার, যে লাস্টে বারে যে টোটাল যে 13টা রিয়াকশন রয়েছে, 13 থেকে 14টা রিয়াকশন, ইথিলিনের রাসায়নিক ধর্ম, তারপর অ্যাসিডিনের রাসায়নিক ধর্ম যে পার্টগুলো রয়েছে, তারপরে তো নিরুদন বিক্রিয়া, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াগুলো, এই যে বিক্রিয়াগুলো রয়েছে এগুলো তোমরা সবাই ভালো মতো পড়ে নাও। ওকে, কী করে করতে হবে, কিছুই না, যদি সেকেন্ড বন্ড থাকে ওটা ফার্স্ট বন্ডে কনভার্ট করতে হবে, যদি তো ট্রিপল বন্ড থাকে ওটাকে ফার্স্ট বন্ডে কনভার্ট করতে হবে। তার সাথে তোমার কি রিয়েজেন্ট ইউজ করছি, কি কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ইউজ করা হচ্ছে, সেগুলো তোমাদের মনে রাখলে মোটামুটি কিন্তু এখান থেকে 4-5 নাম্বার মোটামুটি পেয়ে যাবে। আর বাকি যে 3 নাম্বার সেটা তোমার রাসায়নিক ইউপ্যাক নামকরণে লাগবে। তোমরা যারা ইউপ্যাক নামকরণ করনি, চাপ নেই, এখন যদি না করে থাকো ছেড়ে দাও, যদি করে থাকো তাহলে ওর পার্টটা ভালো মতো দেখে যাও, ওখান থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন আসবে। আর একটা আমি ভালো আইডিয়া বলবো, তোমরা সবাই পারলে লাস্ট 3টা বছরে, না হলে লাস্ট 5 বছর, যাদেরকে টাইম রয়েছে 5-6 দিন, তার লাস্ট 5 বছর করো, যাদেরকে টাইম নেই মিনিমাম লাস্ট 3 বছরে পিআইকিউ দেখে যাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখান থেকে মাধ্যমিকে যে পেপারটা এসেছিল সেখান থেকে দেখবে অনেকগুলো কোশ্চেন টেস্ট এক্সামে রিপিট করতে পারে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের পার্ট। তো সবাই কি বললাম, রিপিট করার পার্টটা বললাম কি, টেস্ট এক্সামের পার্ট হচ্ছে পিআইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তারপরে আমি চ্যাপ্টারটা বললাম, এখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো বেশ ইম্পর্টেন্ট রয়েছে। তাছাড়া আমি একটা দেখেছি, তো পলিমার ক্ষয় প্রকার, প্রাকৃতিক পলিমার, সংশ্লিষ্ট পলিমার, এই পার্টগুলো বেশ ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে এলপিজি যে পার্টটা, সেগুলো ইম্পর্টেন্ট। তার সাথে তোমার বিক্রিয়াগুলো করলে মোটামুটি কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট আসি আমাদের হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেকে তোমরা করোনি, আমি আমার অফলাইনে পড়ানো হয়নি। তো আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন কি বলে, প্রথমত আয়নীয় বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, তোমাকে পরীক্ষা এক্সাম্পল দিবে আর ছবি আঁকতে দিবে। এখান থেকে মোটামুটি 6-7 নাম্বার তো রয়েছে, আশা করি মনে হচ্ছে আমার। ঠিক আছে, তার মধ্যে এখান থেকে ওই এক্সাম্পলের পার্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই কোন এক্সাম্পল সব থেকে ভালো করে করবো, এই চ্যাপ্টার যাও, চ্যাপ্টারের লাস্ট 5 ইয়ারের যে কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেন ভালো মতো করে নাও, আর বইয়ের পিছন পাতা যে কোশ্চেন দেবে সেই কোশ্চেনটা ভালো মতো করলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। বুঝতে পারলে? তো জৈব রসায়ন বললাম, ভৌত রাসায়নিক ধর্ম বললাম, আয়নীয় সমযোজী 6 নাম্বার রয়েছে বলে দিলাম। তারপর আছে চলতরিৎ, এবং আর হচ্ছে তোমাদের আলো। চলতরিৎ থেকে বলি, চলতরিৎ একটা অঙ্ক তোমাদের আসবেই আসবে। ঠিক আছে, প্রতিবারও আসে, প্রতি টেস্ট পেপারে দেখবা আসবে অঙ্ক। আর ইকুয়াল রোয়েল বাই এ দিয়ে করবা, আর ইকুয়াল টু R1 + R2, মানে সমযোজী শ্রেণী সমবায় সমান্তর সমবায়ের ক্ষেত্রে একটা থাকে। ঠিক আছে, তারপরে থাকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওহমের সূত্র, বিভব প্রভেদের ফর্মুলা, এগুলো দিয়ে কিন্তু অঙ্ক থাকার চান্সেস পরীক্ষায় থাকে। হয়ে গেল, এখান থেকে মোটামুটি 3-4 নাম্বার থাকবে। তারপরে বাল্য চক্রপাঠটা যে ঠিকমতো করে নাও, বা ওই যে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম ঠিকমতো করে নাও, ওখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে। হয়ে গেল। তারপরে হচ্ছে বয়েল চার্জ থেকে তোমার টোটাল 8 নাম্বার থাকে, তার মধ্যে 3 নাম্বার থাকে একটা বড় কোশ্চেন, 2 নাম্বার থাকে একটা অঙ্ক যেটা থাকবে না, অঙ্কের মধ্যে তোমাদের ওই 4টা যে ফর্মুলা, ঠিক আছে, বয়েলের ফর্মুলা, চার্লসের ফর্মুলা, সমন্বয় সূত্র, এই যে ফর্মুলাগুলো, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো ভালো মতো করলে মোটামুটি তুমি কমন পেয়ে যাবে। তার মধ্যে পিবি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে কিন্তু প্রতিবারই কোশ্চেন কিন্তু কমন থাকে, পিবি ইকুয়াল টু এনআরটি পার্টটা। ঠিক আছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, প্রতিবার এখান থেকে লাস্ট 3 বছর ধরে এখানে ধরে রাখতে পারো মাধ্যমে কিন্তু কোশ্চেন আসছে, 26ও রিপিট করে দেওয়ার চান্স রয়েছে। তাছাড়া আমাদের আরেকটা কি পার্ট রয়েছে, লাস্ট পার্টে রয়েছে আমাদের
পয়েলের সূত্র, চার্লস সূত্র, সমনের সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, প্রমাণটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তো বুঝতে পারলে কি বললাম আমি তোমাদের? আদর্শ গ্যাসের সমীকরণ বললাম, লাস্টে যে পার্টটা আণবিক স্তরে গ্যাসের আচরণ, এই পার্টটা ভালো মতো করো। এখান থেকে একটা 3 কোশ্চেন মাস্ট তুমি পরীক্ষায় দেখতে পাবে। তো তাপের ঘটনা থেকে তোমাদের লাস্টে যে প্রমাণটা আছে, প্রমাণ থেকে 3 নম্বরের কোশ্চেন আসার চান্স রয়েছে। তাছাড়া আলফা ইকুয়াল টু বিটা বাই 2 বা গামা বাই 3, এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই পার্টটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট পার্ট রয়েছে তোমাদের ভৌত বিজ্ঞানে, ঠিক আছে? আর বলো, বাকি আমি পার্ট 1 মোটামুটি চ্যাপ্টার আমি কভার আপ করেছি, আলো চ্যাপ্টারে মোটামুটি বলেছিলাম, পার্ট 1 তোমরা সবাই দেখে নাও, ঠিক আছে? তারপর আমি নিউক্লিয়াস পার্ট আছে, নিউক্লিয়াস পার্ট থেকে বলা হয়নি, নিউক্লিয়াসটা বলি। তো সবাই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে তারা কমেন্টে জানিয়ে দেবো। তোমরা যেটা করতে হবে, চ্যানেলে তোমরা বেশি না 200 সাবস্ক্রাইব তো কমপ্লিট করে রাখতে পারো, আর নিজেদের ফ্রেন্ডে শেয়ার করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। কি করতে হবে কিছু না, তোমরা ভিডিওটা দেখে লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, ঠিক আছে? আর পারলে ফ্রেন্ডদের শেয়ার করে দাও, বাস এইটুকুটা করে দেখবে আমাদের চ্যানেল রিচটা দেখবে পারবে, ঠিক আছে? আর তোমাদের ভিডিওটা কি সত্যি হেল্পফুল আমি তোমাদের দেখতে পাই না তোমাদের কমেন্টে। আচ্ছা, এবার আছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় শক্তি কাকে বলে, বেশ ইম্পর্টেন্ট। তারপর আলফা টিকে, গামা টিকে, ঠিক আছে? বিটা টিকে মানে আলফার মান কত, ভর শক্তি কত, ভর সংখ্যা কত, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা কত, এগুলো বেশ ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? আলফা একটা দুটো আলফা বের হয়ে গেলে কতগুলো হচ্ছে, ভাব একটা পরমাণু রয়েছে ওর মধ্যে 247, এদিকে 92 রয়েছে, এখন একটা আলফা বের করে দিলাম, তো কত হয়ে গেল? তো এইগুলো পরীক্ষা কোশ্চেন থাকে, ঠিক আছে? বেশ ইম্পর্টেন্ট। এই যে ছকটা রয়েছে, এই ছকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আলফা বিটা গামার যে মানে আমাদের যে ডিফারেন্সটা বেশ ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তারপর তেজস্ক্রিয়তা কাকে বলে, এটাও বেশ ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। হয়ে গেল মোটামুটি, আর বাকি পার্ট তো আমি তোমাদের ওখানে বলেইছি, এই কোটা পড়লে মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, ওকে? আর তোমাদের আর কোনো কোশ্চেন করতে পারো। আর আমি মোটামুটি তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো, আমি ওই চ্যাপ্টারগুলো আমি পার্ট 1 অলরেডি বলেছি, তো পার্ট 1 সকলে দেখে নে। আর এখান থেকে মোটামুটি তোমাদের কত কমপ্লিট করলাম দেখো, তোমাদের টোটাল প্রথম যে 8টা চ্যাপ্টার, ওখান থেকে টোটাল 47 মার্কস আছে, ঠিক আছে? প্রথম 8টা চ্যাপ্টার আমি অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে? ওখান থেকে টোটাল আছে 47 মার্কস রয়েছে, ঠিক আছে? তারপরে তোমাদের যে রয়েছে, আমি সমজীব বন্ধন থেকেও বললাম, রাসায়নিক বিক্রিয়া ইনঅর্গানিক থেকে কোশ্চেন কমন দেওয়া, টু ডিফিকাল্ট, জৈব রসায়ন থেকে কমন, মোটামুটি 60+ মার্কস কিন্তু মোটামুটি কমন বলেছি। এগুলো মোটামুটি পড়ে যাও, দেখি পরীক্ষা ম্যাক্সিমাম কোশ্চেন কম পাবে। তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট 5 ইয়ারে পিএইচটা করে যাও, কাজে টাইম হলে ওটা ভালো মতো করো, তারপরে এগুলো দেখে নাও, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অলরেডি আমার চ্যানেলে কিছু ক্লাস রয়েছে, ক্লাসগুলো ভালো তোমরা দেখে নিতে পারো।